আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আলহামদুলিল্লাহ আজকে মুরগির বয়স 30 দিন। তো 30 দিনে আমাদের যে ওইখানে যে জায়গাটা ছিল ওইটা আমরা আরও বৃদ্ধি করে দিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই দিক দিয়ে পর্দাগুলো একদম পুরোপুরি তুলে দিছি। হালকা হালকা ধীরে ধীরে রোদ আসছে, তো এই রোদের ভিতরে মুরগিগুলো বসে রয়েছে। এই দেখেন এই দিকটা দিয়ে কি সুন্দর মুরগিগুলা স্বাচ্ছন্দ্যে আছে মোটামুটি। কিন্তু এই সবগুলা মুরগি যখন দাঁড়ায় তখন মানে জায়গা হয় না। এখন তো সবগুলো ওই পাশ দিয়ে সব বসে রয়েছে, এই জন্য মনে হচ্ছে জায়গাটা পর্যাপ্ত পরিমাণে আছে। কিন্তু সবগুলা যখন দাঁড়ায় তখন কিন্তু আসলে জায়গাটা কমে যায়, যার ফলে আমরা এখন জায়গাটা বৃদ্ধি করে দিতেছি। আর এইটা যে বৃদ্ধি করেছি এটা একদম শেষ আমাদের। এটা হলো এই শীটটা আমরা এখান থেকে নিয়ে একদম সরাসরি ওই কানি পর্যন্ত বৃদ্ধি করে দিব, একদম এই দিক দিয়ে লম্বা করে দিয়ে দিব। এই দেখেন আমরা ইটগুলা সমান করে ইটগুলা বিছাইছি এবং শীটটাকে আনিয়ে এখন এই দিক থেকে দিয়ে দিব। আর এর আগে বুসিগুলো আমরা এখানে দিয়ে রাখছি এবং বুসিগুলা ছড়াই দিতেছি। আর যেটা করতেছি এটা হলো খাদ্যগুলা, দেখেন খাদ্যগুলো সব কিছু দিয়ে রাখছি। এখন শুধু এই সিরিয়ালে একটা পানি দিব, তাহলে আমাদের পানির সিরিয়াল হয়ে যাচ্ছে 1টা 2টা 3টা 4টা হবে এবং খাদ্যের সিরিয়ালও 4টাই থাকবে, 1টা 2টা 3টা 4টা। তো 4টা খাদ্য সিরিয়াল, 4টা পানির সিরিয়াল, 4 5 20। তো 20টা খাদ্যের পাত্র দেওয়া হবে, 20টা পানির পাত্র দেওয়া হবে। তো 20টা খাদ্যের পাত্র দেওয়া হবে এবং 20টা পানির পাত্র, টোটাল 40টা পাত্র দেওয়া হবে এখানটায় আমাদের এই 1500 মুরগির জন্য। তো এখন আমরা রাতে পানি দিয়ে সকালে এসে দেখি খাদ্যের পাত্রগুলো সব খায় উল্টায় রাখে। তো তারপরেও বলতে চাচ্ছি যে খাদ্য পানির একটু সংকট আছে, এই জন্য আমরা খাদ্যের পাত্র বাড়াইছি এবং পানির পাত্র বাড়াইছি। পানির পাত্র আরও কিছু অ্যাড করছি, প্রায় অনেকগুলোই। তো আলহামদুলিল্লাহ আজকে মুরগিগুলার বয়স হচ্ছে 30 দিন। 30 দিনে আমরা কোনো ওষুধ ব্যবহার করতেছি না। তো আমরা যদি রাতে বা সন্ধ্যার পর যদি কোনো ওষুধ নিয়ে এসে ব্যবহার করি ক্যালসিয়ামের জন্য, ওটা আপনাদের অবশ্যই জানাবো যে কী ওষুধ ব্যবহার করতেছি। আর একটা বিষয় যেটা, আমরা এইবার খাদ্যগুলা যেগুলো আছে এখানে খাদ্য আছে 6 পিসের মতো খাদ্য, মোটামুটি শেষ। তো এই 6 পিস খাদ্য শেষ, এই 6 পিস খাদ্য শেষ হইলে 6 পিস খাদ্য শেষ হয়ে গেলে আমরা এই করে দিব, এই মুরগিগুলাকে ব্রয়লার স্টার্টার খাদ্য খাওয়াবো। তা না হলে মুরগির সঠিক সময় সঠিক গ্রোথটা আসবে না, কারণ ব্রয়লারের খাদ্যে প্রচুর পরিমাণ ফ্যাট থাকে। এই ফ্যাট থাকার ফলে ব্রয়লারের খাদ্য থেকে শেষ সময় তাড়াতাড়ি ওজনটা চলে আসবে। তো এটা আমরা সোনালি খাদ্য খাওয়াইতেছি বলতে একটা মানে চাপ দিয়ে রাখার মতো একটা, যেরকম এগুলো একটু বয়স করলাম খাদ্য কম খাওয়ায় এখন ব্রয়লার স্টার্টারটা খাওয়াইলে যাতে তাড়াতাড়ি ওজনটা এসে পড়ে এবং আমরা তাড়াতাড়ি সেল দিতে পারি। তো আলহামদুলিল্লাহ আমাদের মুরগি বেচার সময় খুব আগায় আসতেছে, কারণ আর মাত্র 15 দিন বা 16-17 দিনের মতো আছে মুরগিগুলা বিক্রি করার জন্য টাইম। তো আমরা এই সময়টার ভিতরে আমরা মুরগিগুলোকে রেডি করতে হবে, কারণ আমাদের মুরগিগুলো কিন্তু এখনও পর্যাপ্ত পরিমাণে বড় হয় নাই। আপনারা অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এক একটা মুরগি প্রায় 350 থেকে 400 গ্রামের মতো হবে। তবে এই ওজনের মুরগি এখনও পর্যাপ্ত পরিমাণ ওজন আসে নাই। আর 15-20 দিনে আমাদের টোটালি প্রপারলি মুরগির ওজন থাকতে হবে 1 কেজি। 1 কেজি ওজন থাকলে তাহলে আমাদের লাভটা কিছু আশা করা যায়। তো আলহামদুলিল্লাহ আজকে আরও অনেক কাজ বাকি আছে, এই কাজগুলো করতে হবে। তো এই ভিডিও আমি এই পর্যন্ত রেখে দিব। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।